বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঠাকুরগাঁয়ে আহত জুলাই যোদ্ধাদের চেক বিতরণ ও যোদ্ধা নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ উঠেছে সদর ইউনো সহ ছাত্র প্রতিনিধিদের বিরুদ্ধে। কোটা সংস্কার এবং হাসিনা সরকারের পতনের দাবিতে ঠাকুরগাঁয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে ছাত্র জনতা। এই আন্দোলনে আহত হন শত শত ছাত্র জনতা। পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলে জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তার ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকার। সে অনুযায়ী সারা দেশের সাথে ঠাকুরগাঁয়ে ৩৪৮ জন জুলাই যোদ্ধার নাম উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। জুলাই যোদ্ধা নির্বাচনে কমিটির সদস্য এবং ছাত্র প্রতিনিধিদের ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগের কথা জানালেন বঞ্চিত জুলাই যোদ্ধারা। ছেলেবেলের সাথে একটা টাকার একটা কন্ট্রাক্টে আসতেছে যে ১ লাখ টাকা তোকে দিব, যে আমাদেরকে 20% কিংবা 30% একটা টাকা দিয়ে দিবি, এরকম একটা কন্ট্রাক্টে ওরা আওয়ামী লীগের ছেলেবেলে কিংবা যারা আন্দোলনে আসেনি তাদেরকে একটা সুযোগ সুবিধা করে দিচ্ছে। 4 আগস্টে হলো আমি 19টা গুলি খাইছি, আমার গায়ে এখনো হলো 2টা গুলি আছে, এই জায়গায় একটা এই জায়গায় একটা। তাও হলো কোনো সুবিধা পাই নাই। উপজেলার কাগজ দিয়েছিলাম, এটা বাতিল হয়ে গেছে উপজেলা থেকে। অনেকে হাসপাতাল থেকে একটা নাম্বার ট্যাবলেটের কাগজ বানা নিয়ে আসে, ওরা এখানে টাকা পাইছে, কিন্তু যারা মূলত এটার সাথে অতপরিতভাবে জড়িত ছিল তারা কিন্তু পায় নাই। 3টা মামলাতেই আমরা একজন 3টা করে আসামি, 3টা মামলাতেই আসামি। আমরা এখন পর্যন্ত এই জুলাই আন্দোলনের পর থেকে কোনো ধরনের সরকারিভাবে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। যে আমরা যারা যুদ্ধ করছি দেশের জন্য, মানুষদের সেবার জন্য যে যুদ্ধ করছি, আমাদের কোনো প্রাধান্য নাই। অন্যান্য দলীয় অন্যান্য লোক এরা প্রাধান্য নিচ্ছে, এরা আর্থিক সাহায্য পাচ্ছে, আমরা কিছুই পাইনি এই পর্যন্ত। আমরা স্টুডেন্টরা, আমরা যারা মাইল খেলাম, আহত দিলাম, গুলি খেলাম, তাদের কোনো চিহ্ন নাই, যাদেরকে আমি কখনোই দেখি নাই, যারা আমাদেরকে বাধা দিচ্ছে। আজকে তাদের হাতে সুন্দর কাগজপত্র 4 তারিখে, এরা করলো কিভাবে? এত কষ্ট করলাম, এত কিছু করলাম, কিন্তু আমাদের এখন নাম আসতেছে না। যাদের ক্ষমতা আছে, যতটুকু বুঝছি যাদের ক্ষমতা আছে ওদের নাম আসতেছে, কিন্তু আমরা রিয়েলি আন্দোলন করার পর আমাদের নাম আসতেছে না। যারা যায়নি তারা পাইছে, এটা নিয়ে আন্দোলন করে বা এখানে জ্ঞান করে কোনো লাভ নাই। আমরা যারা গেছি তারা আমরা পাই, আর যারা যায়নি তাদের 10 জনের মধ্যে 8 জনের তাদের নাম আছে। যারা গেছে তাদের সমান নাম আসুক, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা হবে। 5 তারিখের আগে যেগুলো মেডিকেল রিপোর্ট আছে ওগুলো অ্যালাউ করবে, 5 তারিখের পরে অ্যালাউ করবে। তখন তো আমরা জেলখানায় ছিলাম, আমরা যে আহত হয়েছি তখন আমরা জেলখানায় চিকিৎসা নিয়েছি। আমরা পরবর্তীতে বের হয়ে তো আমরা চিকিৎসার প্রয়োজন হয় নাই, আমাদেরকে জেলখানার মধ্যে চিকিৎসা দেওয়া হয়েছিল। এখন আমরা আসে দেখতেছি যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল না, আন্দোলন যারা ছিলই না, তারাই এখন এই গেজেটে ওরা আসছে। আর আমরা যারা মূলত যারা আন্দোলনে ছিলাম, জেল খাটছি, তারা আজকে আমাদের কোথাও নাম নেই। অপরদিকে ছাত্র প্রতিনিধিদের সাথে কথা হলে তারা এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। কিন্তু এখানেই শেষ নয়। ইউনো সহ ছাত্র প্রতিনিধির ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগের ভিডিও আসে সারা বাংলার হাতে। ভিডিওতে দেখা যায় ছাত্র প্রতিনিধি নিশাদ ও রাকিব তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্লাড ব্যাংক সেন্টারে জুলাই যোদ্ধাদের এনে চেক বিতরণের আগে কত % কমিটিকে দিতে হবে তা বাগিয়ে নিতে দেখা যায়। সামনে আরো 1 লাখ টাকা ফান্ড আসবে, মাসে মাসে ভাতা আসতেছে, ঠিক আছে? এটা ওই যে একটা কমিটি আছে, ওদেরকে হালকা করে কিছু দিতে লাগবে, ওরা ওখানে তারপর কিছু খুশি করবো ভাই, একেবারে পুরোটা দিতে হবে, পুরোটা চিনি তো। আবার এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশাসনকে নিয়ে স্ট্যাটাস দিতে দেখা গেছে। তালিকায় ভুলের কথা স্বীকার করে ভুলগুলো সংশোধনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন, আর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন এই কর্মকর্তা। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ঠাকুরগাঁও জেলায় যারা আহত হয়েছিলেন তাদের তালিকা অলরেডি আমরা কমপ্লিট করেছি। তো অনেকেই বলছেন যে সেই তালিকায় কিছু ভুল রয়ে গেছে, যারা ওইভাবে ইনজুর্ড হয়নি তাদের নাম হয়তো ইনক্লুড হয়েছে। তো এই বিষয়টি যারা তালিকা করেছেন তাদের কাছ থেকে আমি শুনেছি। এখন যদি কোথাও ভুল থেকে থাকে আমাদেরকে আবার আমরা চিঠি পেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তালিকা যাচাই বাছাই করে সংশোধনের উদ্যোগ নিতে। তো আমরা সেই কাজটি হচ্ছে শুরু করব। আহতর তালিকা তৈরির যে টিম ছিল সেখানে 2 জন স্টুডেন্ট প্রতিনিধি আমরা মিনিস্ট্রি থেকে নাম পেয়েছিলাম। তাদের বিরুদ্ধে আপনারা যে অভিযোগের কথা বলছেন এটার যদি কোনো প্রমাণ থাকে আপনাদের কাছে আমি সেই প্রমাণগুলো চাইবো। যদি পাওয়া যায় যে সত্যিকার অর্থেই তারা অপরাধ করেছে তাহলে তাদের সংশ্লিষ্ট যারা আছেন আমরা ঢাকায় যারা এই 2 জনের নাম দিয়েছিল আমরা তাদেরকে জানাবো যে তারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হয়ে আছে। প্রশাসনের কোনো প্রতিনিধির উপস্থিতি ছাড়াই সম্প্রতি ঠাকুরগাঁও জেলায় 348 জন জুলাই যোদ্ধার মাঝে
1 লাখ টাকা করে 3,80,00,000 টাকার চেক বিতরণ করা হয়। আগামীতে সরকার সুষ্ঠু এবং নির্ভুল জুলাই যোদ্ধা তালিকা প্রণয়ন করবেন, এমনটাই প্রত্যাশা সকলের।